এটা। দেখো এখন আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে sec -960° এর মান কত। তাইলে এই অঙ্কটা করার জন্য আমরা ঋণাত্মক কোণে ত্রিকোণমিতিক অনুপাত দেখব। ঋণাত্মক কোণে ত্রিকোণমিতিক অনুপাত হলো যে cos - θ = cos θ, sec - θ = কি sec θ। এটা হলো ফর্মুলা। এক কথায় কোণের মান যদি নেগেটিভ থাকে cos বা sec এর বেলা কি মাইনাসটা প্লাস হয়ে যায়, আর বাকিগুলো ঋণাত্মক। বাকিগুলো ঋণাত্মক বলতে দেখো sin - θ = -sin θ, তারপরে cosec - θ = -cosec θ, তারপরে tan - θ = -tan θ, তারপরে cot - θ = -cot θ। বুঝাইতে পারছি? তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে অঙ্ক করার জন্য। আর যেহেতু এটা কনফার্ম আসবেই, এটার জন্য আমাদের একটু পরিশ্রম করতেই হবে। তাহলে এটা হলো, এটা ওকে। এখন দেখো এখানে আছে প্রশ্নে sec - 960°। তাহলে আমরা জানি sec - θ = কি sec θ। তাহলে sec - θ = কি sec θ নিলাম, মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে বা মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এখানে যে 960 আছে, নিয়ম হলো এই 960কে 90 দ্বারা ভাগ করবে। পূর্ণ সংখ্যা কত আসছে 10। তাহলে এখানে sec লিখবা, পূর্ণ সংখ্যা কত আসছে 10, কত দ্বারা ভাগ করছি 90 দ্বারা, এই জন্য হবে 10 × 90°। বুঝাইতে পারছি? তারপরে এখানে আসছে কত 10.666, এটা আসছে না? আচ্ছা এটা আসছে। এখন দেখো আরেকটা টেকনিক দিই আমি। আরেকটা টেকনিক হলো এখানে, আচ্ছা এখানে যে 960 আছে এটাকে আমরা 90 দ্বারা ভাগ করব। 90 দ্বারা ভাগ করলে এখানে পূর্ণ সংখ্যা কত আসবে 10 আসবে। পূর্ণ সংখ্যা কত আসছে এখানে 10। এখন এই 10কে 90 দ্বারা আমরা কি গুণ করব, 10কে 90 দ্বারা গুণ করলাম। তাহলে 10কে 90 দ্বারা গুণ করলে কি 900 হবে, বাকি থাকলো কি 60। তাহলে এই 60টা প্লাস হবে এখানে। বুঝাইতে পারছি? এই হলো বিষয়। তাহলে প্রথম কাজ হলো 960কে 90 দ্বারা, মানে যাই থাকুক না কেন কোণের মান এখানে যে কোনো কিছু থাকুক না কেন, এটারে 90 দ্বারা কি করবা ভাগ করবা। তাহলে 90 দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা 10 আসছে। এখন 10-এর সাথে 90 গুণ দেব। পূর্ণ সংখ্যা অবশ্যই আসবে। এখানে পূর্ণ সংখ্যা বলতে আসছে তো ভগ্নাংশই, কিন্তু এখানে পূর্ণ সংখ্যা কি 10। পূর্ণ সংখ্যা যেটা আসবে তুমি সেটা নিয়ে কাজ করবা। যদি 10 আসে 10 নিয়ে কাজ করবা, 9 আসলে 9 নিয়ে কাজ করবা, যেটা আসবে সেটা নিয়ে কাজ করবা। তারপর বাকি থাকলে ওটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই 10-এর সাথে 90 গুণ করলে কি 900। তাহলে 960 থেকে 900 বাদ দিলে কি 60, তার মানে এই বাকি 60 নিলাম। বুঝাইতে পারছি কিনা? এখন দেখো এখানে পূর্ণ সংখ্যা যদি জোড় হয়, পূর্ণ সংখ্যা যদি জোড় হয় তাহলে অনুপাত যা আছে তাই থাকবে। আর যদি এখানে পূর্ণ সংখ্যা বিজোড় হয় তাহলে সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, আর সেক থাকলে কসেক হবে, কসেক থাকলে কি সেক হয়ে যাবে। মনে থাকবে? এখানে দেখো এখানে পূর্ণ সংখ্যা কি 10, মানে জোড় সংখ্যা, এই জন্য এখানে সেক সেকই থাকবে। আর এখানে 60° 60° নিব, ঠিক আছে। এটা নিলাম। নেওয়ার পরে এখন আমরা প্রথমত জোড় বিজোড়ের কাজ করলাম, এরপরে চিহ্নের কাজ করতে হবে, মানে দেখতে হবে এটা চিহ্ন কি প্লাস না মাইনাস। এটা দেখার জন্য এখানে সেক আছে, যে সেক তো আর ক্যালকুলেটারে তোলা যাবে না, যাবে। সেকে আমরা কীভাবে তুলবো 1/cos দিয়ে। তাহলে ডিভাইডার নিলাম, নেওয়ার পরে আমরা 1/cos দিলাম। আর এখানে কোণের মান কি 960 নিলাম, ইকুয়াল দিয়ে মাইনাস আসছে, কি আছে মাইনাস। যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা মাইনাস নেব। বুঝাইতে পারছি? তাইলে প্রথমত আমাদের দেখতে হবে এখানে জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে যা আছে তাই থাকবে, আর যদি বিজোড় হইতো তাহলে এখানে সেকের পরিবর্তে কি হয়ে যেত কসেক হয়ে যেত। টেনের পরিবর্তে কট বা কটের পরিবর্তে টেন, সাইনের পরিবর্তে কস বা কসের পরিবর্তে কি সাইন, সেকের পরিবর্তে কসেক বা কসেকের পরিবর্তে কি সেক। তাহলে প্রথম কাজ হলো আমাদের জোড় বিজোড়ের কাজ করতে হবে, আর দ্বিতীয় কাজ হলো যে এটার চিহ্ন নির্ধারণ করতে হবে। এই চিহ্ন বের করার জন্য এটা ডাইরেক্ট ক্যালকুলেটারে তুলবা, ডাইরেক্ট হিসাব করবা, হিসাব করে দেখবা যে মাইনাস আসে। যেহেতু মাইনাস আছে এই জন্য মাইনাস দিছি।
এখন এই যে এটা যে আমরা আগে হিসাব করলাম, এটা হিসাব করেই তো -2 পাইছি। হুম। তো এটার কষ্ট করে আরও হিসাব করার দরকার আছে? ডাইরেক্ট -2 দিয়ে দিবা। বুঝাইতে পারছি? মানে এই মাইনাস মাইনাস নিলাম আর সেক 60 ডিগ্রি মান 2ই হবে। সহজ কথা হলো এটা আমরা আগে হিসাব করে -2 পাইছি, ডাইরেক্ট -2 বসাই দিব। উত্তর মিলে না আমাদের কাছে। এখন বলো এটা বুঝছো কিনা? আমার একটু